নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি বলবো না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা আজকে দেখছো, আজকে সকলকে সাথে নিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একার একার সংসার হলে এমনটাই হয়। যতই শরীর খারাপ হোক না কেন, সংসারে বাসি কাজ যায় না। ও বলেছিল আজকে আমার জন্য রান্না করতে হবে না, আমি বাইরে খেয়ে নেব। কিন্তু আমি কি বলো তো, বাড়ি থেকে যদি একটু ভাত খেয়ে যায় মনটা অনেকটা স্বস্তিতে থাকে। তো সেই কারণেই ভাবলাম যে না, একটু রান্না করে দিই। কষ্ট তো সারাদিন তো আমি শুয়ে বসে কাটাতে পারবো, একটু সকালে না কষ্ট হলোই বা। তো যাই হোক, একটু ওর জন্য মাছের ঝাল আর ভাত করে দিয়েছিলাম। ও বলেছিল বেশি কিছু খাবো না, ওর জন্য ওই নদীর মাছটা নিয়েছি, আর আমাদের তিনজনের জন্য এই রুই মাছের পিসগুলো নিয়েছি। আর সকালে সত্যি কথা বলতে ওর জন্য আমার ঝামেলা হয় না, এক তরকারি ভাত বা আলু সিদ্ধ মাছের ঝাল এরকম করে দিলেই খেয়ে চলে যায়। সকালেও তেমন কিছু খেতেও চায় না। 4 জনের সংসার আমার। আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর জ্যাঠা শ্বশুরমশাই। তার মধ্যে আমি যদি শুয়ে পড়ি, সংসারটা পুরোটাই শুয়ে পড়বে। কেন, ওরা কেউ কিছু, কারোর কিছু করার ক্ষমতা নেই। তো সেই হিসাবে ভাবলাম যে না, আর শুয়ে থাকবো না। শুয়ে যত থাকবো শরীর তত বেশি অলস হয়ে যাবে। তো সেই কারণেই বিশেষ করে আমি চটপট করে উঠেই পড়েছিলাম। আরে রান্না তো আমাকে সেই বেলাতেও করতে হবে, তো সেটা না হয় সকালেই করে নিলাম। তারপরে একটু বেলার দিকে শরীরটা একেবারেই প্রায় সুস্থ হয়ে গিয়েছিল। ওই যে হয়তো শুয়েছিলাম না বলে তাই। যাই হোক, মোটামুটি এখানে আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর মাছের ঝালটা বাকি ছিল। কচু দিয়ে মাছের ঝোল হয়েছিল, আর ঢ্যাঁড়স চচ্চড়ি করবো বলে কেটে নিয়েছিলাম। আর আগের দিন একটু রাত করে ঘুমটা এসেছিল, সেই কারণে না সকালে উঠতে পারিনি। একটু উঠতে বেলা হয়ে গেছে, 7টা প্রায় বেজে গেছে। তো সেই কারণে একটু ধীরে ধীরে রান্নাটা করতে হয়েছে, যার জন্য আমার বাসনগুলো পড়েছিল। তো একসঙ্গে রান্নাবান্না করে আগের দিনের বাসন প্লাস সকালে রান্নার বাসনটা আমি মেজে নিয়েছি। আমার এমনটা নয় যে ট্যাপ চালালেই জল পড়বে আর সেখানেই বাসন মেজে ধুয়ে নেওয়া হবে, সেরকম কিছু নয়। কল পাম্প করে জল ভরতে হয়, আর তারপরে এই যে বাসন টাসন মাজতে হয়। সত্যি কথা বলতে আমি পুকুরে খুব একটা যাই না, খুব কম যাই। যতই জল মানে পাম্প করতে হোক না কেন, তবুও আমি ওগুলো পাম্প করে অনেক ড্রাম, গামলা, বালতি সব কিছু ভরে রেখে দিই। তারপরে কাচা, বাসন মাজা সব কিছুই সারি। তো যাই হোক, সেই স্নান করলাম অবশেষে। এখন প্রায় 1টা মতো বাজে ঘড়িতে। তো স্নান টান করে, শরীরটা দুর্বল তো, স্নান টান করে, বৃহস্পতিবার ছিল আজকে, ভিডিওটা মানে এডিট করিনি, পরের দিন দিচ্ছি। তো যাই হোক, একটু তো আলপনা দিতেই হবে। সত্যি কথা বলতে শরীর ভালো না বলে আমি সব জায়গায় আলপনা দিতে পারিনি, শুধুমাত্র ঠাকুর ঘরেই আলপনাটা দিয়ে নিয়েছি। আর আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু। তো যাই হোক, ঠাকুর ঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ঠাকুর পূজাটা ভাবলাম একটু চটপট সেরে ফেলি। তো চটপট বললে কি আর চটপট হয়? বৃহস্পতিবারের পূজা, একটু তো সময় লাগবেই। তোমরা কে কীভাবে ঠাকুর পূজা করো আমি জানি না, কিন্তু আমি একেবারে না খেয়ে ছিলাম না, অতটা বেলা পর্যন্ত থাকিও না। আগে থাকতাম, কিন্তু সেটা শরীরে কষ্ট হতো। নিরামিষ কিছু, আঁশ কিছু না খেয়ে নিরামিষ কিছু সকাল থেকে খাই, মুড়ি, বিস্কুট এই ধরনের কিছু, তারপর ঠাকুর পূজা করি। নাহলে সকালে হয়তো হলে তো খুবই ভালো, কোনো ঝামেলাই থাকে না। তো আমাকে বারণ করে দিয়েছে যে ওইভাবে একেবারে না খেয়ে ঠাকুর পূজা করতে যেতে, শরীরে কষ্ট হয়। আর যেহেতু সংসারী মানুষ, সব সময় তো ওইভাবে থাকাও সম্ভব না, গ্যাস ট্যাস হয়ে যায়। সেই কারণে আমি মুড়ি টুড়ি খেয়ে নিই। আজকে মুড়িও খেয়ে নিয়েছিলাম, সকালে মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম। বেশ কিছুদিন হলো আমার এই ছাদে নতুন শেডটা করা হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এটা অনেক দিনের মানে মনে ইচ্ছা ছিল, হয়ে গেল। তো যাই হোক, আর একা হাতে ক্যামেরা করে ভিডিও করা হয় না জানি, তবুও আশা করে করি সব কিছু। যদি কোনো দিন কিছু হয়, ঘরে বসে যদি একটু কিছু করতে পারি, তো সেই কারণেই ভিডিও করা, এত কষ্ট করা, এডিট করা সব কিছুই তো কষ্টের, সময় সাপেক্ষ। তো যাই হোক, জানি না কি হবে, কপালে কি আছে। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করতে